হরে কৃষ্ণ। তো আমরা গত 3 দিন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্লোক আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতে মিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वत्यदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधव। हरे कृष्ण। তোমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্লোক। ওম শ্রীমদ্ ভগবত গীতা অত শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় চতুর্থ, পঞ্চম ষষ্ঠ শ্লোক। अत्र शूरा महेशासा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथ धृष्टकेतुश्च कीर्तनो काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभुजश्च शैवश्च नरपुङ्गव युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथा। অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভুজ ও শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। তাৎপর্য: যদিও সামরিক কলা কৌশলে তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে
ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন। তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানতে, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। এখানে শিল প্রভুপাদের অমৃত তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদিও শিল প্রভুপাদ বলতেছে দ্রোণাচার্যের তুলনায় ধৃষ্টদ্যুম্নের শক্তি ছিল অত্যন্ত নগণ্য, তারপরও দুর্যোধনের ভয়ের কারণের জন্য আরো যারা ছিলেন তাদের মতো তারা সবাই ভীম এবং অর্জুনের মতোই গুণ শক্তি সম্পন্ন ছিলেন। তো আমরা এর পূর্ববর্তী শ্লোকে শিল প্রভুপাদ আলোচনা করেছিলেন যে দুর্যোধন হচ্ছেন একজন কূটনীতিবিদ, শ্রেষ্ঠ কূটনীতিবিদ, এবং তাকে রাজা সম্বোধন করেছেন সঞ্জয়, কারণ তার কূটনীতির জন্য। তো একজন কূটনীতিবিদ একজন রাজা বা একজন রাজার মতো তিনি যুদ্ধ পরিচালনা করার জন্য কূটনীতিতে অভিজ্ঞ। তো যুদ্ধের প্রারম্ভে তিনি তার শত্রুপক্ষের সকলকে কি করতেছেন, তাদের বিশ্লেষণ করতেছেন, কি কিরকম শক্তি, কাকে কিভাবে পরাজয় করা যাবে, কার কোথায় দুর্বলতা, এবং কে কে আমাদের বিপদের কারণ হতে পারে। তো এটা হচ্ছে একজন রাজা, একজন যোদ্ধার কি বুদ্ধিমত্তার পরিচয় তিনি দিচ্ছেন। তো দুর্যোধন যে যুদ্ধে হেরে গিয়েছিলেন, আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন এবং কৌরব বংশ হেরে গিয়েছিল। কৌরব শতপুত্রকে ভীম হত্যা করেছিলেন এবং তাদের পক্ষে সবাই ছিলেন, তারপরেও তারা এই যুদ্ধে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় লাভ করেন। তো এর মানে এই নয় যে দুর্যোধনরা মূর্খ ছিল, তাদের বুদ্ধির অভাব ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুর্যোধনকে পূর্ববর্তী শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনকে রাজা বলা হয়েছে। তো যদিও সে রাজা ছিল না, ধৃতরাষ্ট্র তখন রাজার পদে ছিলেন, এবং তারপরেও দুর্যোধনকে রাজা বলা হচ্ছে। তো তাকে রাজা বলা হয়েছিল কারণ সে হচ্ছে কূটনীতিক, সেরা কূটনীতিবিদ, এই জন্য তাকে রাজা বলা হয়েছে। এবং আজকে আমরা আমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে সে সবাইকে দ্রোণাচার্যের কাছে গিয়ে শত্রুপক্ষের সৈন্যদেরকে বিশ্লেষণ করতেছে। এটা একটা বুদ্ধি, এটা হচ্ছে যিনি ভালো যোদ্ধা তার লক্ষণ, যে তিনি শত্রুপক্ষকে সবসময় প্রায়োরিটি দেন, তার কিরকম শক্তি আছে, তাকে কিভাবে পরাজিত করা যাবে। আমরা বুঝতে পারি দুর্যোধন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও তিনি যুদ্ধে পরাজয় লাভ করেন। তো তার যুদ্ধে পরাজয় লাভ করার কারণ ছিল তিনি ভগবত বিমুখ এবং ভগবানের বিপক্ষে তিনি ছিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে দুর্যোধন বলতেছে সেই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক ধনুর্ধারী রয়েছে। তো দুর্যোধনের ভয়ের কারণে যিনি ছিলেন, দুর্যোধনের ভয়ের প্রধানত কারণ হচ্ছে ভীম এবং অর্জুন। দুর্যোধন ছোটবেলা থেকেই ভীম এবং অর্জুনকে হিংসা করত। তো তার হিংসা করার কারণ ছিল যে সে ভাবতো যে যদি আমাকে মরতেই হয়, কোনোদিন যদি আমাকে কেউ বধ করে, তাহলে সে হচ্ছে ভীম আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে সে ভীম এবং অর্জুনকে অনেক হিংসা করত, এবং ভীমকে সে হত্যা করার জন্য একবার লাড্ডুর মধ্যে বিষ প্রয়োগ করেছিল, এবং সেই বিষ খাওয়ানোর পর তাকে হাত পা বেঁধে তাকে নদীতে ফেলে দেয় দুর্যোধন। তো সেখানে বিষ খাওয়ার পর ভীম পাতাল লোকে চলে যায়, এবং সেখানে বাসুকি নাগেরা তাকে দংশন করে। যেহেতু মানুষ স্বর্গলোকে চলে আসছে, তাই ভীমকে পাতাল লোকের যা নাগ আছে তারা ভীমকে হত্যা করার জন্য দংশন করতে শুরু করে, এবং সেই বিষে বিষক্ষয় হয়ে যায় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। তো নাগেরা অত্যন্ত প্রীত হয়, কারণ তাদের বিষ থেকে বাঁচার মতো শক্তি কারো ছিল না, কিন্তু ভীম যেহেতু বেঁচে গেছে, তো তারা তাদের সমকক্ষ একজনকে পেয়ে গেল, এই জন্য তারা বন্ধুভাবে তাকে অমৃত পান করালো। তারপরে আমরা দেখতে পাই যে ভীম অনেক বড় বড় কাজ সম্পাদন করেছেন। তিনি বক রাক্ষসকে বধ করেছিলেন, হিড়ম্বা রাক্ষসীর ভাই হিড়ম্বকেও তিনি বধ করেছিলেন। তারপরে অনেক মহান মহান কাজ, যেমন তিনি আবার কিচককেও তিনি বধ করেন। তারপরে আমরা দেখতে পাই যে দুর্যোধন আদি ধৃতরাষ্ট্রের শতপুত্রকেও ভীম বধ করেন। তো ভীম কথার অর্থ হচ্ছে যা অসাধ্য সাধন করে তিনি হচ্ছে ভীম। এই জন্য আমরা দেখতে পাই যে গঙ্গাপুত্র
দেবব্রত, যদিও তার নাম প্রথমে দেবব্রত ছিল, কিন্তু তিনি ভীষণ অত্যন্ত কঠিন প্রতিজ্ঞা তিনি গ্রহণ করেছিলেন, এবং এই কঠিন প্রতিজ্ঞা পালন করার জন্য তার নাম হয়েছিল ভীষ্ম। তো এই জন্য এখানে আমরা দেখছি ভীমের নাম, ভীম অনেক কঠিন কঠিন কাজ সম্পাদন করতে পারতেন। তো তিনি যেরকম আহার করতেন, তার ভীমের আরেক নাম হচ্ছে বৃকোদর। তো তিনি যেরকম আহার করতে পারতেন, ঠিক তেমনি তিনি মহান মহান কার্য সম্পাদন করতে পারতেন। এই জন্য ভীমকে দুর্যোধনের ভয় পাওয়ার কারণ। তাছাড়া যখন বাল্যকালে যখন মল্লযুদ্ধ হতো, তখন ভীম সবার সাথে যুদ্ধে, দুর্যোধন সবার সাথে যুদ্ধে পারতো আর কি, যুদ্ধে তাদের সাথে সবার সাথে পারতো, কিন্তু ভীমের কাছে সে বারবার শোচনীয় ভাবে পরাজিত হতো। তো সে সবাইকে এবং অন্যান্য যারা রাজপুত্র আছে, যোদ্ধারা আছে, যুযুধান আছে, কুন্তিভোজ, পুরুজিৎ, কাশীরাজ, চেকিতান, শৈব্য, সবাইকে সে কাদের মতো তুলনা করতেছে, ভীমের মতো তুলনা করতেছে এবং অর্জুনের মতো তুলনা করতেছে। তো অর্জুনকেও তার ভয় পাওয়ার কারণ হচ্ছে, কারণ অর্জুন ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, এবং অত্যন্ত বুদ্ধিমানের সাথে তিনি গুরু ভক্তির কারণে তিনি সকল জ্ঞান লাভ করেছিলেন। তো আমরা জানি যে একলব্যের কাহিনী, যে একলব্য হচ্ছে নিষাদ রাজের ছেলে। তো সে একবার এসেছিল দ্রোণাচার্যের কাছে যে আমিও আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। অস্ত্র শিক্ষা গ্রহণ করার জন্য দ্রোণাচার্য তার বংশ পরিচয় দেখলেন, এবং তিনি বুঝতে পারলেন যে এই যে নিষাদ রাজ, সে তার এই শিক্ষার অপপ্রয়োগ করবে এবং তা সমাজের জন্য ভালো হবে না। তো তিনি তাকে তখন জ্ঞান দিতে চাইলেন না, এবং তিনি বললেন যে আমি তোমাকে গুরু শিষ্য রূপে গ্রহণ করতে পারবো। তো একলব্য কি করলো, গুরুর কথার উপরে, গুরু যাকে মনে মনে সে গুরু ভেবেছিল, তার কথা সে রক্ষা করলো না, এবং সে নিজে নিজে চুরি করে, যে দ্রোণাচার্য কি শিক্ষা দিচ্ছিলেন সেই শিক্ষা সে চুরি করে শুনতে লাগলো, এবং শুনতে লাগলো এবং নিজে নিজে চেষ্টা করতে লাগলো। এবং একলব্য তার প্রচেষ্টার ফলে, তার অধ্যবসায়ের ফলে একজন মহান যোদ্ধা হিসেবে পরিচিত হলো, অনেক এক্সপার্ট হয়ে গেল সে যুদ্ধ, এবং এমনকি সে শব্দবেদী ভানুচূড়া শিখে ফেললো। তো যাই হোক, তো এই একলব্যকে একদিন একবারে একলব্য, কৌরব এবং পাণ্ডবরা গিয়েছিলেন বনভোজনে। তো বনভোজনে যাবার সময় পাণ্ডবদের একটা কুকুরও ছিল পাণ্ডবদের সাথে। তো পাণ্ডবদের সাথে যে কুকুরটা ছিল সে অনেক ঘেউ ঘেউ করতেছিল। তো সেই ঘেউ ঘেউ দেখে একলব্যের ধ্যান ভঙ্গ হয়ে যায়, এবং তার এক্সারসাইজে অনেক সমস্যা হচ্ছিল। এই জন্য সে ওই কুকুরের মুখে অনেকগুলো বান একসাথে ছুঁড়ে দেয়। তো এই বান ছুঁড়ে দেয়, এত স্পিডে ছুঁড়ে দেয় যে কুকুরটা মুখও বন্ধ করার সুযোগ পায়নি। তো তা দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল, এবং অর্জুন তখন তার গুরুদেবের কাছে গিয়েছিল, যে গুরুদেব আপনি বললেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ, আমাকে আপনি সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ বানাবেন, কিন্তু এ তো আমার থেকে আরো শ্রেষ্ঠ ধনুর্বিদ, কে এরকম ধনুর্বিদ আছে যে শিক্ষা আমিও জানি না কিন্তু সে জানে। তখন দ্রোণাচার্য একলব্যকে জানতে পারলেন যে এটা একলব্যের কাজ, এবং তিনি এই যে শিক্ষার অপপ্রয়োগ হবে তিনি বুঝতে পারলেন। এই জন্য তিনি একলব্যের কাছ থেকে আমরা জানি যে পরবর্তীতে তিনি গুরুদক্ষিণা হিসেবে ডান হাতে বৃদ্ধাঙ্গুলি চেয়ে নিয়েছিলেন। তো এখন এর পূর্বে কি হয়েছিল, এই যে শব্দভেদী বাণ ছুড়ার ক্ষমতা দেখে দুর্যোধন একলব্যের সাথে বন্ধুত্ব করে ফেলেছিল, এবং সে ভেবেছিল যে এই একলব্য তার বন্ধু হবে, এবং এই একলব্যই কেবল অর্জুনকে পরাজিত করতে পারবে। কিন্তু যখন একলব্যকে তার বৃদ্ধাঙ্গুলি দান করতে হয়, এবং অর্জুনের শ্রেষ্ঠত্বের কারণে, যেহেতু যদিও অর্জুনের শ্রেষ্ঠত্বের কারণে নয়, কিন্তু দুর্যোধন ভেবেছিলেন যে অর্জুনের কারণে একলব্যের বৃদ্ধাঙ্গুলি কেটে নিয়েছেন তার গুরুদেব। তো তার পূর্ব থেকেই তো তিনি অত্যন্ত হিংসা করতেন অর্জুনকে, তারপর থেকে আরো বেশি হিংসা তিনি করতে শুরু করেন। তো এটা হচ্ছে তার হিংসার কারণে, এবং তিনি সবসময় অর্জুন এবং ভীমের কাছ থেকে ভয়ও প্রাপ্ত হতেন, কারণ ভীম এবং অর্জুনরা ছিল সবসময় ধর্মের পথে ছিল। তো ধর্মের পথে থাকার কারণে তারা কখনো অন্যায় কাজ সমর্থন করতো না,
এবং অন্যায় কাজের বিরোধিতা তারা করতো, তারা ভয় পেত না, এবং তারা ছিল মহান যোদ্ধা। এবং দুর্যোধন যেহেতু অধর্মের পথে ছিলেন, তিনি অন্যায়ভাবে রাজ্য অধিকার করতেছেন, তিনি বারবার বারবার তাদেরকে অপমান করতেছেন, বনে পাঠাচ্ছেন, দ্রৌপদী বস্ত্রহরণ হয়েছে। তো তিনি জানতেন যে ভীম এবং অর্জুন আমাকে অবশ্যই বধ করবে, তো এই জন্য তিনি সবসময় ভয় পেতেন। তো এছাড়াও আমরা আরো দেখতে পাই অনেক যোদ্ধাদের এখানে উল্লেখ আছে, যেমন যুযুধান, বিরাট, দ্রুপদ। দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছে সেখানে, দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, শৈব্যের মতো অত্যন্ত বীর ও বলবান যোদ্ধারা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই যে শুধু যে কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, শুধু যে দৃশ্য, শুধু যে হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এরকম নয়, সারা পৃথিবী থেকে তখন যোদ্ধারা চলে এসেছিল। এবং সারা পৃথিবী থেকে এখানে আমরা দেখতে পুরুজিৎ, কুন্তিভোজ, কাশিরাজ যে কাশী, বর্তমানে যে উত্তরপ্রদেশে পড়েছে কাশী, তো সেখানের যিনি রাজা তিনি হচ্ছেন কাশীরাজ। তো এখানে বিরাটের উল্লেখ আছে। তো বিরাট হচ্ছেন উত্তরার উত্তরার পিতা এবং অভিমন্যুর শ্বশুর। তো এই বিরাটের রাজ্যে বৃহন্নলা রূপে অর্জুন ছিলেন, এবং সেখানে তিনি একাই সমস্ত কৌরব, একবার একবার কৌরবরা বিরাট রাজের গাভী চুরি করতে গিয়েছিল। তখন অর্জুন একাই বিরাট রাজের ছেলেকে নিয়ে, উত্তরকে নিয়ে যুদ্ধে গমন করেন, এবং একাই উত্তর এবং অর্জুন সমস্ত কৌরবদেরকে পরাজিত করেন এবং সমস্ত গাভী উদ্ধার করেন। তারপর এখানে দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। তো দ্রুপদের কথা আমরা কালকে আলোচনা করেছিলাম। দ্রুপদ হচ্ছেন দ্রোণাচার্যের বাল্যকালের বন্ধু ছিলেন, তারা একই সাথে পরাশর মুনির আশ্রমে অস্ত্র শিক্ষা করেছেন, এবং দ্রুপদ হচ্ছেন অর্জুনের শ্বশুর এবং দ্রৌপদীর পিতা। এবং দ্রুপদ হচ্ছেন পাঞ্চাল রাজ্যের রাজা, এবং দ্রুপদ হচ্ছেন পাঞ্চাল রাজ্যের যৌথ রাজা, কারণ পাঞ্চাল রাজ্যের দুইজন রাজা ছিলেন। একজন হচ্ছেন দ্রোণাচার্য অর্ধেক পরে লাভ করেছিলেন পাণ্ডবদের সহায়তায়, এবং অর্ধেক রাজত্ব দ্রুপদের ছিল। দৃষ্টকেতু ছিলেন চেদি রাজ্যের রাজা। কাশীরাজ হচ্ছেন কাশী রাজা। তারপর পুরোজিত, কুন্তিভোজ, শৈব্য, তারা হচ্ছেন মহান যোদ্ধা, এবং তাদের উল্লেখ পাওয়া যায় যে পুরোজিত হচ্ছেন যাদব, কুন্তিভোজ এবং শৈব্যের উল্লেখ। তো এদেরকে দুর্যোধন বলেছেন অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছে। তো এখানে আমরা দেখতে পাই যে একজন শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে দুর্যোধন তাদেরকে দুর্বল ভাবে, তাদেরকে অবহেলা করতেছে না। তিনি সবাই মধ্যে বলতেছে আমাদেরকে সচেতন ভাবে যুদ্ধ করতে হবে। যদিও পাণ্ডবদের পক্ষে সৈন্য সংখ্যা কম, তাদের পক্ষে 7 অক্ষৌহিণী সেনা, তো তিনি পূর্বে তা মহান হিসেবে আমরা দেখতে পাই, পূর্বের শ্লোকে, 3য় শ্লোকে তিনি তাকে মহান হিসেবে বর্ণনা করেছেন। তো মহান হিসেবে বর্ণনা করে তিনি বলে দিয়েছেন যে এখানে কোনো অবহেলা করার সুযোগ নেই, অবহেলা করেছি তো আমরা হেরে যাব। তো এটা হচ্ছে একজন রাজা, একজন যোদ্ধার কর্তব্য। তো যোদ্ধা, যিনি প্রকৃত যোদ্ধা, তিনি কাউকেই অবহেলা করেন না, তিনি সবকিছু সিরিয়াসলি ভাবেন। তো এখানে যদিও দুর্যোধন এটা করতেছে, আমরা দুর্যোধনের কাছ থেকেও শিখতে পারি, কিন্তু আমরা অন্যরকম শিখতে পারি যে আমাদের যিনি শত্রু, আমাদের শত্রুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো আমরাও এরকম আমাদের বাস্তবিক জীবনে আমরাও এরকম মনে করি যে আমাদের আজকে জব না করি, আজকে আমরা তো অনেক জব করি, আজকে না করলেও চলবে, কিছু হবে না, মায়া আমাকে কিছু করতে পারবে না। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে জগৎ, মায়া কখন কাকে আক্রমণ করে। এমনকি নারদ মুনির মতো মহান ভক্তরাও মায়ার দ্বারা প্রভাবিত হয়ে গেছে, দেবাদিদেব মহাদেব মায়ার দ্বারা মোহিত হয়ে গেছে। তো আমাদেরও দুর্যোধনের মতো আমাদের শত্রুদেরকে কখনোই অবহেলা করা উচিত নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 জনের একজনও মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তো আমরা দেখতে পাই যে দুর্যোধন অত্যন্ত বুদ্ধিমান ছিল, সে যুদ্ধ কার্যে অত্যন্ত পারদর্শী ছিল। সে কিভাবে অন্যদেরকে বিশ্লেষণ করতে হয়, মূল্যায়ন করতে হয়, সকল জ্ঞানী তার মধ্যে ছিল, কিন্তু সে যুদ্ধে পরাজিত হয়ে গেল। এবং এখানে শিল প্রভুপাদ প্রথমেই বলেছেন যে যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন অতি নগণ্য প্রতিবন্ধক, যাকে গণনা করারও প্রয়োজন নেই। তো দ্রোণাচার্য এত শক্তিশালী ছিলেন, এবং বাস্তবিক পক্ষে দুর্যোধনের প্রতিপক্ষ যারা ছিল, পঞ্চ পাণ্ডব আদি, ধৃষ্টদ্যুম্ন,
আদি যারা ছিল সবাই হচ্ছে দ্রোণাচার্যের শিষ্য। এমনকি দ্রুপদ রাজও হচ্ছেন দ্রোণাচার্যের সমবয়সী সহপাঠী ছিলেন। তো তাদের কাউকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের কাছে। কিন্তু তারপর আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য আদি দুর্যোধনের পক্ষে যারা ছিলেন, কর্ণ ছিল, অশ্বত্থামা ছিল, ভীষ্ম ছিল, সবাই অত্যন্ত শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন এবং সবাই নিরস্ত্রভাবে দেহত্যাগ করেন। আমরা দেখতে পাই কর্ণও নিরস্ত্রভাবে, দ্রোণাচার্য, ভীষ্ম সবাই নিরস্ত্রভাবে দেহত্যাগ করেন। তো এর কারণ হচ্ছে যে তারা ভগবত বিদ্বেষ ছিল এবং ভগবানের পথ থেকে চলে আসছিল। তো আমরাও এই কুরুক্ষেত্রের যুদ্ধের শ্লোকগুলো থেকে বুঝতে পারি যে আমাদেরও সদা সর্বদা ধর্মের পথে থাকা উচিত। যদিও আমাদের সাময়িকভাবে কিছু ক্লেশ প্রাপ্ত হবে, আমাদের যেমন পাণ্ডবদেরও কিছু ক্লেশ প্রাপ্ত হয়েছে, কিন্তু এই ক্লেশ প্রাপ্তের কারণে তারা কিন্তু আরো কি হলো, ভগবানের ভক্তে পরিণত হলো। তারা যদি সুখে থাকতো, কুন্তী মাতা তার কুন্তী দেবীর প্রার্থনাতে শ্রীমদ ভাগবতমে, আপনারা ভাগবতমে যদি পড়েন একাদশ অধ্যায় মেবি যে কুন্তী মাতার প্রার্থনা, একাদশ অধ্যায়, দশম অধ্যায় তো পান। তো ওই অধ্যায়ে মাতা কুন্তী বলতেছেন যে হে ভগবান, তুমি আমাকে আরো বেশি করে বিপদ দাও, কারণ বিপদের সময় আমি সবসময় তোমাকে স্মরণ করি। তো এটা হচ্ছে ভক্তদের মনোভাব, এবং ভগবানও তার ভক্তদেরকে এমন পরিস্থিতিতে রাখেন যাতে তারা ভগবানকে সর্বদা মনে রাখে। তো আমরা দেখতে পাচ্ছি যদিও দুর্যোধনের অন্যায় ব্যবহার কারণে অর্জুন এবং পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী সহ সকলেরই প্রথমে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল, কিন্তু প্রকৃত শেষে তারাই যুদ্ধের পথে অটল ছিলেন এবং তারা যুদ্ধ জয় করেন। তো এখানে আমরা দেখতে পাই যে যদিও দুর্যোধনের পক্ষে সবই ছিল, তারপরেও তার মনে অনেক ভয়। তো ভয় তখনই উৎপন্ন হয় যখন আমরা অধর্মের পথে থাকি, এবং ভগবান হচ্ছেন স্বয়ং ভয়েরও ভয়, স্বয়ং ভয়ও ভয় পায় ভগবানকে, এবং তা ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের যে ভগবানকে যে ভয় পায় তা শ্রীমদ ভাগবতমের প্রথম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, আপন্ন সংস্কৃতম গুরম জন্নাম বিবশ অভিনম তত সদ্য বিমুচ্যত যদ্বিবেতি স্বয়ং। তো সেই স্বয়ং ভয়েরও ভয়, সকল ভয় যে পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনদের পক্ষে সাক্ষাৎ উপস্থিত। তো এই জন্য অর্জুনরা দেখতে পাচ্ছি যে যদিও অর্জুনদের পক্ষে কেউ নেই, ধৃতরাষ্ট্র, অর্জুনদের পক্ষে দ্রোণাচার্য নেই, ভীষ্ম নেই, কর্ণ নেই, তার উপরও অর্জুনরা কত সাহসী এবং তারা ভয় পাচ্ছে না, এবং তাদের পক্ষেও ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাও নেই, যে 10 লক্ষ সেনাকে দুর্যোধন আগেই নিয়ে নিয়েছিল, কিন্তু তাদের পক্ষে কোনো ভয় নেই। এবং আমরা আরো অনেক শ্লোকে দেখতে পাই একবার কি হয়েছিল, একবার নকুল হচ্ছেন জ্যোতিষ শাস্ত্রে অনেক এগিয়ে আছেন, তিনি জ্যোতিষ শাস্ত্র গণনা করে বলতে পারেন কি রকম হবে ভবিষ্যতে। তো একবার যুদ্ধ চলাকালীন সময়ে, এই এখন বর্তমান যুগে যেরকম ডাক্তাররা চেম্বার করে, তো নকুলেরও এরকম একটা চেম্বার ছিল, সেখানে তিনি বসতেন এবং জ্যোতিষ শাস্ত্র গণনা করতেন। তো এমন সময় দুর্যোধন আসলো এবং বলতে লাগলো যে আমি কালকে যুদ্ধের সময় কিভাবে আমাকে করলে তোমাদেরকে আমি পরাজিত করতে পারবো। তো নকুল বললেন, দেখুন দাদা, আপনি যদি এইরকম যুদ্ধ করেন তাহলে আপনি কালকে আমাদেরকে পরাজিত করতে পারবেন। তিনি এইরকম গণনা শাস্ত্র মাধ্যমে, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি বলে দিলেন কিরকম তাকে যুদ্ধ করতে হবে। তো দুর্যোধন সব শুনে চলে গেলেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং বললেন যে নকুল, তুমি এটা কি করলে, তুমি তাকে বলে দিলে কিভাবে যুদ্ধ করলে তারা তোমাকে পরাজিত করতে পারে, আমি তোমাদের জন্য কত পরিশ্রম করতেছি, কিন্তু তুমি এটা কি করে দিলে। তো নকুল তখন বলে যে হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, আমি হচ্ছি জ্যোতিষ, এবং জ্যোতিষের কাজ হচ্ছে মানুষকে জ্যোতিষ শাস্ত্র গণনা করে বলা। তো এটা আমি আমার কাজ করেছি, কিন্তু আপনি হচ্ছেন ভক্তবৎসল ভগবান, আপনার কাজ আমরা জানি যে আপনি ভক্তকে সর্বদা রক্ষা করেন। কন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশতি, আপনি বলেছেন আপনার ভক্তের কোনো বিনাশ নেই, তো আপনার কাজ আপনি করবেন, আমরা কেন টেনশন যাব। তো পঞ্চপাণ্ডবদের এত বিশ্বাস ছিল ভগবানের প্রতি, এই জন্য তারা সকল ভয় থেকে উদ্ধার হতে পেরেছিলেন। তো এটাই আজকের শ্লোকের, এটাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ, যে
আমরা যদি ভগবত ভক্ত না হয়, আমাদের যত বুদ্ধি থাকুক না কেন, সকল বুদ্ধি আমাদের বিনষ্ট হয়ে যাবে। যেমন আমাদের এই বর্তমান যুগে যারা নাস্তিক, তাদের কাছে অনেক বুদ্ধি আছে, তারা অনেক কিছু তৈরি করে, এরোপ্লেন তৈরি করে, তারপরে স্যাটেলাইট, অনেক কিছু তৈরি করে, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করে তাদের সকল বুদ্ধি বিনষ্ট হয়ে যায়। আবার অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে যারা পিএইচডি করার পর, তারা অনেক পড়াশোনা করার পর ঘাসের উপর পিএইচডি করতেছে, দেখতেছে যে এই ঘাস খেলে গরুর কিভাবে দুধ দিবে, গরু যাতে ভিটামিন এ প্রাপ্ত হয়ে যায়। তো এই একটা একটা মাত্র ঘাসের উপর গবেষণা করার জন্য তাদের জীবনকে শেষ করে দিতেছে। আবার আরেকজন বিজ্ঞানীর কথা আমি শুনেছিলাম, যিনি সাবান থেকে যে বুদবুদ সৃষ্টি হয়, সেই বুদবুদের উপর গবেষণা করেছিলেন, যে কিভাবে এই বুদবুদ গুলো অনেক শক্তিশালী, কিভাবে তৈরি করা যায়। তো সেই সাবানের বুদবুদ তৈরি করতে করতে তিনি এমন একদিন আবিষ্কার করলেন, এমন একটা সাবান আবিষ্কার করলেন, যে সাবান মাথায় যদি ঘষে, তো এখানে যে বুদবুদ তৈরি হবে সেটা এসে পায়ে গিয়ে ফাটবে, এর আগে কখনোই ফাটবে না। তো এত হচ্ছে বুদ্ধি। কিন্তু তারা যখন মৃত্যুবরণ করবে, তখন তাদের সকল বুদ্ধি বিনষ্ট হবে। কিন্তু যদি কেউ ভগবত ভক্ত হয়, যদি যদি সে মূর্খ হয়, যদি সে অত্যন্ত পাপী হয়, কিন্তু শেষে যদি যে ভগবানের সেবা করে, অপিচেত সুদুরাচার ভজতে মা মনোনব সাধুর এব মন্তব্য সম্যক ব্যবস্থিত হিসাব, যদি কেউ অত্যন্ত পাপীও হয়, কিন্তু যদি আমাকে অন্যান্য ভক্তি সহকারে ভজনা করে, তাহলে তাকে সাধু বলে জানবে। আবার আরেকটা শ্লোকে ভগবান বলেছে, ন্যায় বিক্রমণ সুস্থি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবস্থা ধর্মস্য তায়িত মহাদুরা। যদি কেউ ভক্তিযোগ অল্প অনুষ্ঠানও করে, তাহলে সেই অল্প ভক্তি তাকে মৃত্যুর ভয় থেকে উদ্ধার করবে। তো আমরা এই ভৌতিক জগতে যা কিছুই করি না কেন, তা আমাদের সুখ প্রদান করতে পারবে না, এবং তা আমাদের দুঃখেরই কারণ হবে। যেমন দুর্যোধন তার সারা জীবন এই পাণ্ডবদেরকে দুর্যোধন তার সারা জীবন এই পাণ্ডবদেরকে কিভাবে পরাজিত করতে হয়, তাদেরকে কিভাবে হত্যা করতে হয়, সেই চিন্তায় সে কাটিয়ে দিল। কিন্তু আমরা এমন ভাবে দেখি না যে দুর্যোধন যেরকম চিন্তা করেছে, আমরা একবারও দেখি না যে অর্জুন চিন্তা করতেছে যে আমি যুদ্ধ শিখবো, কিন্তু কাকে হত্যা করার জন্য? দুর্যোধনকে হত্যা করার জন্য যুদ্ধ শিখবো। ভীম বলেনি যে আমি গদাযুদ্ধ শিখবো, তার কৌরবদেরকে ধ্বংস করার জন্য শিখবো। তারা পরে বলেছিলেন, তারা পরে প্রতিজ্ঞা করেছিলেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি দুর্যোধন আদি কৌরবদেরকে ধ্বংস করে দেব। কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে পাণ্ডবরা কত দয়ালু ছিলেন, যে তারা ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, যিনি সর্বলোকের মহেশ্বর, সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ থেকে দূত হয়ে দুর্যোধনের কাছে যাচ্ছেন, যে যুদ্ধর কোনো দরকার নেই, আপোষ মীমাংসা করে নেও এবং তাদেরকে 5টা গ্রাম দিয়ে দাও। কিন্তু দুর্যোধন, এটা তো তার রাজ্য ছিল না, তারপরে অন্যের সম্পদের প্রতি তার এত লোভ, এত আক্রোশ ছিল যে সে 5টি রাজ্য দিতেও অস্বীকৃতি জানায়। তো আমরা দেখতে পাই যে চাণক্য একটা শ্লোকে বলেছেন যে পরদ্বারেষু মাতৃবৎ পর দ্রব্যেষু লুষ্ট্রাবৎ। তো যিনি চরিত্রবান ব্যক্তি, তিনি অন্যের স্ত্রীকে নিজের মায়ের মতো দেখেন এবং অন্যের সম্পত্তিকে বর্জ্য পদার্থের মধ্যে দেখেন। কিন্তু দুর্যোধন যেহেতু চরিত্রবান ছিল না এতটা, তাই সে অন্যের সম্পদ, যদিও প্রকৃতপক্ষে রাজা হওয়ার কথা ছিল পাণ্ডবদের, তো পাণ্ডবদের রাজ্য নিয়ে সে তাদের সাথেই ছেলে খেলা করতেছিল। তো সে তার সারা জীবন এত বুদ্ধি করলো যে কিভাবে পাণ্ডবদের হত্যা করা যায়। সে জাতুগৃহ তৈরি করলো পাণ্ডবদের বার্ণাবতে হত্যা করার জন্য। সে ওই যে একা একা কর্ণের যে এক ঘাতীয় অস্ত্র ছিল, যা ইন্দ্রের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল, এক ঘাতীয় অস্ত্র, সেই অস্ত্র ব্যবহার করার জন্য কত প্রলোভন করলো। তারপর সে যুদ্ধের কৌশলে শল্যকে নিয়ে আসলো, মদ্ররাজ শল্যকে তাদের পক্ষে নিয়ে আসলো, ভীষ্ম দ্রোণাচার্যকেও ধর্মের দুয়াই দিয়ে তার পক্ষে নিয়ে আসলো। তো যা করা প্রয়োজন দুর্যোধন সবই করেছিল, কিন্তু আলটিমেটলি সে পরাজিত হলো। তো আমরাও যদি ভগবানের ভক্ত না হই, ভগবানের স্মরণ না নেই, তো আমাদের যা কিছু আছে, যত জ্ঞান আছে, সব জ্ঞানই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। সেই জ্ঞানই আমাদের বিপদ ডেকে নিয়ে আসবে। তো ভগবানের ভক্ত হওয়ার সবচেয়ে সহজ পন্থা শ্রীমন মহাপ্রভু আমাদেরকে প্রদান করেছেন। কলিজীবের সবচেয়ে সৌভাগ্যবান জীব আমরা, কারণ আমরা ভগবানের নাম গ্রহণের মাধ্যমেই ভগবানের ভক্ত পরিণত হতে পারি।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, वैष्णव श्रवण शिल प्रभुपाद की जय। जय जगन्नाथ हरि बोल।